জনাব আনিস আলমগীর, ঘটনা অনেকগুলোই আছে। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, আজকে রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে যে প্রসঙ্গটা আজকে সকাল থেকে আমাদেরকে বেশ বিচলিত করছে, সেটা হলো যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল বৈঠক ছিল। ৭১ মঞ্চে ওরা আয়োজন করেছিলেন, কতিপয় সিনিয়র মুক্তিযোদ্ধা ছিলেন ওখানে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সম্ভবত আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবেন। তো তাদের সেই অনুষ্ঠানে সেটা বিষয়টা ছিল সম্পূর্ণভাবে এক আলোচনার বিষয় ছিল সংবিধান নিয়ে, সংবিধানের যে পরিবর্তনগুলি হচ্ছে সেটা নিয়ে আলোচনা। আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ছিলেন, সিনিয়র সাংবাদিকরাও ছিলেন। হঠাৎ করে সেখানে কিছু লোক মব আকারে স্লোগান দিতে যেতে ঢুকে পড়েছে হ্যান্ড মাইক নিয়ে। তারপরে দেখলাম তারা ওখানে বেশ কিছু ভাঙচুরও করলো, অনেককে উঠতে গেলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, একজনকে দেখলাম হ্যান্ড মাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল। এই যে মব তৈরি করা, একটা সময় পরে সেখানে পুলিশ আসলো, পুলিশ এসে যারা মব তৈরি করলো তাদের কিছু বললো না, মব দ্বারা যারা আক্রান্ত হলেন তাদেরকে ধরে নিয়ে গেলেন। তো এই ঘটনা আমার ধারণা আপনি আপনি নিজেও এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা আপনার দিয়েছেন, পোস্ট দিয়েছেন। তো এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমাদের এই সময়ে? এটা তো সরকারকে ডিফেম করার জন্য একটা বড় ধরনের চক্রান্ত মনে করি আমি, সরকারের ইমেজকে নষ্ট করার জন্য। এখানে কে কোথায় সমাবেশ করবে সেটা সরকার থেকে তো অনুমতি নিয়ে থাকে, আর সরকার থেকে যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে সরকারের বাহিনী আছে, তারা বন্ধ করে দেবে। এখন যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি কোনো সমাবেশ করতে যায়, সেখানে যদি এভাবে মতামত সন্ত্রাসীরা, ট্যাগ সন্ত্রাসীরা যদি আক্রমণ করে, তাহলে তো জগতে কোথায় কিছু হতে পারবে না। এটা তো সরকার যে বলছে ডে ওয়ান থেকে আমরা মত প্রকাশে বিশ্বাসী, সেটার জন্য একটা মারাত্মক হুমকি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার তো এদের কাউকে বলে নাই যে তোমরা গিয়ে এটা করো। এটা যারা করছে অতি উৎসাহী লোকেরা করেছে। এবং যে লোকটার নাম এখানে এসেছে, আমি ওনার নাম বোধহয় সাকিব, বোধহয় এই জাতীয় একজন লোক নাম এসেছে। দেখেন সোশ্যাল মিডিয়ায় ওনার নামে প্রচার হচ্ছে, ছবিগুলো বের হচ্ছে। একটা ছবি হচ্ছে ডাকসুতে যে নির্বাচন করছে, যে ভিপি পদে এবং সেক্রেটারি পদে ফরহাদ, ভিপি পদে যে ছেলেটার নাম আমার মনে পড়ছে না, কাইয়ুম, সাদেক কাইয়ুম এবং জিএস যে ফরহাদ, এই দুইজনের সঙ্গে তার ছবি দেওয়া, মানে এদেরই ঘনিষ্ঠ লোক বলে দেখাচ্ছে। এবং জামাতের আমিরের সাথেও তার ছবি, 3টা ছবি এসেছে। এবং জামাতের পতাকা উড়িয়ে এই লোক মিছিল করছে, সেই ছবি আছে। তাহলে এখানে এরকম একটা ক্রুশিয়াল একটা নির্বাচনের কালে জামাতের যে দুইজন বা ছাত্র শিবিরের 2জন প্রতিনিধি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ভালো ফিল্ডও আছে, তাহলে এটা তো তাদেরকে ড্যামেজ করা। এবং তাদের প্রতিপক্ষ এখন দেখাতে পারছে, দেখো জামাত যদি ক্ষমতায় আসে, ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে, মত প্রকাশের স্বাধীনতা কোথায় যাবে। এই লোকগুলা ঢাকা ইউনিভার্সিটি ভিপি প্রার্থী এবং সেক্রেটারি প্রার্থীর এই লোক ঘনিষ্ঠ লোক, তাহলে ওদের পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা হতে পারে না। তো এই সেন্সে আমি বলবো যে এটা কিন্তু জামাতের জন্য ড্যামেজ, এটা সরকারকে ড্যামেজ। আর দ্বিতীয়ত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, সরকার বলেছে। সেই জায়গায় যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আরেকটা বার্তা দিচ্ছে যে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, এখন যেখানে যা ইচ্ছা তাকে ধরে নেওয়া যায়, কথা বলা যায়। আপনি বলছিলেন যে আপনাকেও আমন্ত্রণ জানিয়েছিল, আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল। আমি ভাই সাংবাদিকতার অর্গানাইজেশনের বাইরে কোথাও আমাকে দাওয়াত দিল, আমি এগুলো অ্যাভয়েড করি। কারণ আমি কোনো রাজনৈতিক গন্ধওয়ালা কোনো অর্গানাইজেশনে যেতে চাই না। ইভেন সেটা মুক্তিযোদ্ধাদেরও হয়ে থাকলো, আমি তো অ্যাক্টিভিস্ট না যে আমি কোথাও গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেব। তো আমার তরফ থেকে আমি এটা অপারগতা দেখিয়েছি। কিন্তু যারা গিয়েছে আমি মনে করি না যে তারা অন্যায় করেছে কেউ। সে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, গেছে। আমি যাই নাই, আপনি যান নাই, বা আরেকজন যান নাই, অনেকে তো গেছে। এখন এই যাওয়াটা তো কারো অপরাধ না। অপরাধ হচ্ছে যে সেখানে গিয়ে যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে, তোরা তো বক্তব্য দিতে পারে নাই, বলতেছে যে এরা আওয়ামী লীগ এবং যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে। আমি বুঝি না লোকজনকে এত বোকা নাকি, যে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার একটা বড়
সম্পদ, এটা ট্রেজার না, এটা গুপ্ত মানে খনি। এবং আওয়ামী লীগ উনার হাত থেকে তো এখনো যায় নাই। আর যুবলীগ হচ্ছে যে ওনার ফুফাতো ভাইয়ের খনি। এরা এগুলাকে নিজেদের হাতে রেখেছে। তো এরা কেন অমুকেরা তমুকের এই দায়িত্ব দেবে যে তোমরা যাই আমাদেরকে উদ্ধার করো? ওদের কি নিজস্ব ইয়ে নাই? যাই হোক, এটা আমার মতামত। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, অনেক আগেই বহিষ্কৃত, এবং লতিফ লতিফ, সিদ্দিকীকে জেলেও নেওয়া আমি হয়েছিল। আমি খুব ইয়ে করছি, ভেরি রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়েছিল। ওনার স্ত্রী আমার বোন হন। আমরা চিটং এর লোক। আমরা একসঙ্গে আমরা চিটং সমিতিতে একসঙ্গে কাজ করেছি চিটং উন্নয়নের জন্য। তো আমরা দুলাভাই ডাকি তাকে। একটু মানে এই উনি অসুস্থ লোক এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে। তাকে হেনস্থা করার কোনো মানে নাই। যে মত প্রকাশের জন্য এক জায়গায় গিয়েছে, যাকে যদি ধরে নেওয়া এখান থেকে, এটা এবং যারা গিয়েছে তাদেরকে আটক করে নেওয়া, এগুলো আমি মনে করি যে চূড়ান্ত ভাবে ডক্টর ইউনূসের ইমেজকে এখানে নষ্ট করছে। যারা এটা করছে তারা ডক্টর ইউনূসের ইমেজকে নষ্ট করছে, এবং তারা প্রথমত এবার জামাতের ইমেজও নষ্ট করলো ডাকসু ইলেকশনকে সামনে রেখে। সো এটা খুবই উদ্বিগ্ন। এটা দিয়ে অন্যদেরকেও বার্তা দেওয়া যে তোমরা কথা বলো না। এটা আপনার প্রতি বার্তা হতে পারে, আমার প্রতি বার্তা হতে পারে, তুষার ভাইয়ের বার্তা হতে পারে, আরো কয়েকজনের প্রতি বার্তা হতে পারে যে কথা বলো না।